এই যে আমরা হচ্ছে এই মুভিটা দেখতে আসছি ক্র্যাক, যেটা আমরা এখানে আইসি জানতে পারলাম। আমরা যেখানেই যাচ্ছি খালি আমরাই। হ্যালো গাইস, 2024-এ এটা আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ আমি জানি জানুয়ারি চলে গেছে, ফেব্রুয়ারিও চলে গেছে, এটা মার্চ আমি জানি, মানে আজকে 29 তারিখ, তো যাক মার্চ তো চলেই আসছে। তো চলো আজকে আমি, তোমরা যারা আগে আমার ব্লগস দেখছো, আমি বলছিলাম না প্রতি সপ্তাহে 2024-এ ব্লগস আসবে। হ্যাঁ, তো প্রতি সপ্তাহে ব্লগ আসবে, তো তোমরা অবশ্যই দেখবা এখন থেকে প্রতি সপ্তাহে ব্লগ আসবে, আর ইন্টারেস্টিং অনেক ব্লগস আসবে। তো চলো প্রতি সপ্তাহে ব্লগ আসবে, তো দেখবা। আজকে আমাদের প্ল্যান সিনেমা দেখতে যাব। তো চলো আমার সাথে আমার দুজন বন্ধু আছে, এক হচ্ছে সৈকত আর দুই হচ্ছে অর্ঘ্য। তোমরা ওকে অনেকগুলো ব্লগেই দেখছো। তো চলো যাব আমরা একসাথে। তো চলো এখন বাজে জাস্ট 4টা, তো 5টার দিকে আমি রেডি হয়ে নিব, 6টার দিকে আমাদের হচ্ছে আছে, তো এখানে যাবো, মজা টজা করবো। তো চলো একবারে তাহলে 6টার থেকে তোমাদের সাথে দেখা করি। তো চলো এখন 5টা বাজে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আমার বন্ধুরাও আসতেছে। এখান থেকে যাব শক্তিগড়ে আমার একটা বন্ধু আসবে, ওকে নিয়ে তারপর ডাইরেক্টলি আমরা চলে যাব। আর আমাদের বাড়ি এখান থেকে কাছেই আছে, একদম ওয়াকিং ডিস্টেন্স পাঠাগার। তোমরা যারা এখানে থাকো তোমরা জানোই, ঠিক আছে? তো ওইখানেই আমরা যাব। তো চলো বন্ধুরা আইসে নিক, ততক্ষণ তো ওয়েট করতেই লাগবে। সো ফাইনালি গাইস এখন আমরা বেরোয় গেছি। তো চলো আমি এখন শক্তিগড়ে যাব। তো শক্তিগড়ে একটা বন্ধু আসবে, ও আইসে নিক, তারপরে আমরা একবারে পাঠাগারে যাব। চলো গাইস আমাদের বন্ধুরা এখানে চলে আসছে, তো এখন আমরা যাচ্ছি। আচ্ছা কি ব্লগ দেওয়া, সরি দেখতে যাচ্ছি আমরা, আচ্ছা হ্যাঁ একটা কথা বলবো তোমাদের, আমরা যেই বই দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা জানি না কোন বই দেখতে যাচ্ছি। আমরা জাস্ট আজকে সকালেই প্ল্যান করলাম যে হ্যাঁ বই দেখতে যাবো, তারপর আমাদের একটা বন্ধু বললো যে 6টার দিকে বই হবে। তো যাক তাহলে আমরা 6টার দিকে যাচ্ছি না, কোন বই দেখতে যাচ্ছি সেটা আমরাও জানি না। গাইস তোমাদের সাথে যদি এমন কিছু দিন হয়ে থাকে তাহলে কমেন্ট করে বললো, দেখি আপাতত বইটা কেমন হয়, কি নাম সেটা তোমরা এখন গিয়ে তোমাদের বলে দেবো। তো গাইস ফাইনালি এখন চলে আসছি, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ বইটার নাম হচ্ছে ভূতপুরি, ঠিক আছে? ভূতের কিছু একটা হবে। তো চলো এখন গিয়ে দেখি, আর এখানে আমরা ছাড়া কেউ নাই, মনে হচ্ছে খালি আমাদেরই দেখতে লাগবে। যাক গিয়ে দেখি আমরা। সেটা এক না 6:30 অবধি না? তো চলো এখন আমরা টোটোতে উঠে পড়ছি, আর এখন যাচ্ছি আমরা কোথায়, নিউ সিনেমা হল। দেখি এখন ওইখানে কি লাগছে। তো চলো ওইখানে যাই, তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করছি। সো এখন আমরা আসছি হচ্ছে নিউ সিনেমা হলে। তো এখানে আমরা গেছিলাম আর ওইখানে কোনো ভিড়ই ছিল না, এই জন্য আমরা এখানে আসছি নিউ সিনেমা হল। আর এখানেও খুব একটা বেশি ভিড় নাই, বাট চলো এখানে আমরা দেখবো। আর এখানে লাগছে কি মুভি, ক্র্যাক, যেটা আমরা এখানে এসে জানতে পারতেছি। তো চলো মুভিটা শুরু হয়ে যাক, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি এবং তোমাদের দেখাই মুভিটা কীরকম আর মুভিটা কেমন সেটা আমি দেখার পর রিভিউ দিয়ে দেবো। এই যে আমরা হচ্ছে এই মুভিটা দেখতে আসছি ক্র্যাক, যেটা আমরা এখানে আইসি জানতে পারলাম। আর এখন যেই মুভিটা চলতেছে সেটা হচ্ছে ওই মুভিটা, ঠিক আছে? আর এই মুভিটা আমাদের শুরু হবে 7টার থেকে, এটা হচ্ছে 7টার থেকে শুরু হবে। বাদবাকি এখানে দেখো আশেপাশে কেউ নাই, বা এই যে দেখো আমাদের দুটো বন্ধু, বাদবাকি এখানে কেউ তো নাই। এখানেও আমরা একা দেখবো নাকি? আজকে আমাদের লাক একদম সেই আছে, আমরা যেখানেই যাচ্ছি খালি আমরাই। দেখি এখন এখানে ভিড় হইতে পারে পরে। তো চলো যেহেতু 7টার থেকে এখন অনেক টাইম আছে, আমরা আগেই চলে আসছিলাম। তো চলো আমরা পাঠাগার থেকে তো ভালো এখানেই দেখি, কারণ এখানে কি বলো তো ভালো লাগে, পাঠাগারের থেকে তো অনেক ভালো এখানে। তো চলো এখানে দেখি এখন কীরকম। আর পাঠাগারে কী বলো তো, এখানে মানে জায়গাটা সেফ না, মানে জায়গাটা তো ভালো না। আর হচ্ছে এখানে খুব ভিড় অনেক কম থাকে, অন্য জায়গা থাকলে তো বন্ধই হয়ে যেত। আমি জানি না পাঠাগার কীভাবে এই ফিল্মটাকে চলাচ্ছে এই জায়গাটাকে, কারণ কি এখানে যেটাই বই হোক, খুব ভালো বই হলে মানে ভিড় টির থাকে, বাট বেশি অত ওরকম বই না থাকলে ভিড় থাকে না। তো যাক আমরা এখন এই বইটা দেখতে আসছি। তো চলো এই বইটা কেমন দেখে নিই। সো গাইস ফাইনালি হাফ টাইম হয়ে গেছে। আচ্ছা হাফ টাইমে কেমন লাগছে? মোটামুটি ভালো। মোটামুটি লাগছে, সেরকম না, বাট মোটামুটি লাস্টের দিকটা একটু তাও ইন্টারেস্টিং ছিল। বাদ বাকি চলো বাকি হাফ টাইমটা দেখিনি, এখন অবধি টাকা উসুল হয় নাই, দেখিনি, পুরোটা দেখলেই বুঝতে পারবো কেমন এখন। সো গাইজ এখন আমরা নিচে হচ্ছে যে পপকর্ন, আর একটু টেস্ট নিয়ে নিলাম একটু হাফ টাইমে, একটু দেখি বাকি হাফ টাইমটা কেমন হয়, তারপর তোমাদের ফুল মুভিটা একবার রিভিউ দিয়ে দিচ্ছি। বাকি যে 3জন
বাদে কেমন লাগতেছে? মোটামুটি ফার্স্টের দিকে খুবই বোরিং ছিল, হ্যাঁ, সত্যি কথা সত্যি বলতে। কথা। তারপরে লাস্টে ইন্টারভেলের আগেরটা ঠিক ছিল। হ্যাঁ, ফার্স্টের দিকে সত্যি খুবই বোরিং ছিল। যাক, দেখি আমি পুরোটা দেখলেই বুঝতে পারবে এখন টাকা উৎস রয়েছে নাকি টাকা। मुझे उससे मिलने का है। क्यों? एक भाई है मेरे भाई के बारे में कुछ बता सकता है। एक सपना था ना तेरा, ले पूरा कर दिया। वैसे मेरा भी एक সো গাইজ ফাইনালি দেখা হয়ে গেছে। আর প্রথম মনে হচ্ছিল টাকা অত উৎসের হয়নি, কিন্তু হ্যাঁ হয়েছে একটু অ্যাকচুয়ালি। লাস্টের দিকে ভালো লাগতেছিল, লাস্টের দিকে মানে একটু ইন্টারেস্টিং পার্ট ছিল লাস্টের দিকে, তো লাস্টের দিকে সবারই ভালো লাগছে, একটু এনজয় করতেছিলাম। বাট অতটাও বলবো না, বাট হ্যাঁ লাস্টের দিকে একটু ঠিকঠাক ছিল। তো যারা এই মুভিটা দেখছো, মুভিটার নামটা কি? ক্র্যাক। দেখো মুভির নাম জানি না। ঠিক আছে, ছিল মোটামুটি ছিল ক্র্যাক। চ্যানেলটাকে ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। হ্যাঁ একদম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।